আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমড়ার টক ঝাল আচার। তার জন্য আমি এখানে কিছু আমড়া নিয়েছি। আমড়াগুলো এখন আমি নাইফের সাহায্যে উপরের স্কিনটাকে ফেলে নিব। আর এভাবে আমি সবগুলো আমড়া কেটে নিব। তারপর আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে জালির মধ্যে ঝরিয়ে রাখবো। তারপর আমার পছন্দ মতো আমি পিস পিস করে কেটে নিব। আর আমড়ার আচার খেতে যে এত মজা হয় আমার আগে জানা ছিল না। এখন আমি এটা প্রতি বছরই তৈরি করে খাই, তাই আপনাদের সাথে আমি আজ শেয়ার করলাম এই আচারটাকে। এখানে আমি সরিষার তেল দিয়েছি হাফ কাপ, আর আচারের মধ্যে অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি এর মধ্যে রসুন কুচি করে রেখেছি, তা দিব 1 চামচ, দিয়ে আমি কিছুক্ষণ রসুনটাকে ভেজে নিব। আর সরিষার তেল যখন গরম হয়ে যায় তখন এরকম ফেনা উঠে ভরে যায়। মাঝে মাঝে উঠিয়ে আমি দেখে নিচ্ছি, চেক করে আমার রসুনগুলো ভেজে নেওয়া হয়েছে কিনা। রসুনগুলো আমার যখন ভেজে নেওয়া হয়েছে তখন আমি আগে থাকতে যে আমড়াগুলো কেটে রেখেছি তা দিয়ে দিব। দিয়ে আমি কিছুক্ষণ তেলের মধ্যে আমড়াগুলোকে ভেজে নিব। আর আমড়াগুলো আমি আমার পছন্দ মতো টুকরো দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো টুকরো দিয়ে আমড়াগুলোকে কেটে নিতে পারেন। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চামচ, আর টালা জিরে গুঁড়ো দিয়েছি 1/4 চামচের চেয়ে একটু কম। এবার আমি সবগুলো মশলা কিছুক্ষণ আমড়ার সাথে ভালো করে কষিয়ে নেব। আর আপনারা যদি আমড়াটাকে আস্ত রাখতে চান তাহলে না ঢেকে দিলে হবে, আর যদি একবারে ভেঙে ফেলতে চান তাহলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে দেখবেন আমড়াটা অনেকটা নরম হয়ে যাবে। এবার আমি কিছুক্ষণ পরে এর মধ্যে শুকনো মরিচের গুঁড়ো দিব। শুকনো মরিচগুলো আমি আগে থাকতে শুকনো টালায় টেলে নিয়েছিলাম। তারপরে হাতের সাহায্যে শুকনো মরিচগুলো আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি। যখন দেখবেন আমড়াগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, কিছুটা নরম হয়ে আসছে, তখন এর মধ্যে আমি হোয়াইট ভিনেগার অথবা সাদা সিরকা দিব 2 টেবিল চামচ। এর কারণে আচারটা অনেক দিন আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। আর এই সাদা ভিনেগারটা আপনারা যে কোনো মুদির দোকানে খুব সহজে পেয়ে যাবেন। আর সাথে দিব টালা গুঁড়ো করা পাঁচফোড়ন 1 চামচ। আর এই পাঁচফোড়নের গুঁড়োটা নামানোর আগে দিলে সুন্দর একটা স্ট্রং ফ্লেভার পাবেন, আচারটাও খেতে অসম্ভব মজা হবে। আর এই আমড়ার ঝাল টক আচারটা আপনারা খিচুড়ি, সাদা ভাত অথবা এমনি এমনিও খেতে পারবেন। এটা খেতে অসম্ভব মজা। এটা দেখতে যতটা সুন্দর লাগছে আপনাদের খেতেও অসম্ভব মজা লাগবে। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন।